আমাদের লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে ফর্ম ক্রিয়েট করেছি এবং হচ্ছে ফর্মের মাধ্যমে আমাদের যে ভ্যালু আইডি এবং নেইমের যে ভ্যালুটা সেটা ইনসার্ট করা হয়েছে। তো ইনসার্ট করার জন্য প্রয়োজনীয় যে ডেটাবেস কানেকশন, ডেটাবেসের কানেকশন স্ট্রিং দিয়ে সেটাও হচ্ছে আমাদের জেনারেট করা হয়ে গেছে, পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছিল। তারপরে আমরা আবার একটু চাইলে এটা রান করে দেখতে পারি যে আসলে এটা কোন অবস্থাতে আছে। তো প্রজেক্টটা কি, যে ওকে প্রজেক্ট এটা ছিল। ওকে, এখানে ধরেন ইনপুট দিলাম হচ্ছে, তার আগে হচ্ছে এখান থেকে আমরা দেখে নেই আমাদের টেবিল আসলে কোন অবস্থাতে আছে, টেবিলে কি কি ডেটা আছে। এখান থেকে তো আমরা ডেটা যা যা ইনপুট করা হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওরাকল যেটা আছে এসকিউএল প্লাস, সেখান থেকে দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড দিয়ে যদি দেই, এটা হচ্ছে আমার কানেক্ট হয়ে গেল। এখান থেকে এই কোয়েরিটা যদি রান করি, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, এটা দেখেন আমাদেরকে ডেটাটা ইনসার্ট করা দেখা যাচ্ছে আর কি, তাই না? তো এইখানে যে ডেটা হচ্ছে আপাতত একটা ডেটা আছে এখানে, সেটা দেখা যাচ্ছে আমাদের। এখন এই ইনফরমেশন গুলো যদি আমি আমার এখানে দেখতে চাই, যে আমি আমার এই ওয়েবসাইটে বা সার্ভার সাইটে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যেটা এসকিউএল হচ্ছে, সেটা তাহলে কিভাবে দেখতে পারি? তো ওখানে দুইবার হচ্ছে ক্লিক হওয়ার কারণে ইয়ে হয়ে গেছে। 2 দিয়ে ধরেন আমি এখানে দিয়ে দিলাম রহিম, দিয়ে দিলাম, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। দেখেন, তো এখানে আমার ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে। তো এটা আমি একটু এখানে দেখি আবার, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তো এখানে আমার এই যে এটা দুইবার হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দেবো পরে, সমস্যা নাই। এটা এভাবে দেওয়া আছে যাতে হচ্ছে আমরা ডিলিট করতে পারি আইডি ধরে। যদিও আইডি ধরে যখন 1 লিখে ডিলিট করব বা নেম ধরে ডিলিট করব, তখন পুরাটাই আসলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা থাকতে থাকুক। তো দেখেন এখানে আমার ভ্যালুটা আসলে কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। তো এটা কমিট করে দেই, কমিট করে দিলে এখানে থাকুক এটা। আচ্ছা, কমিট হয়ে গেছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিন টেবিল থেকে। এখন আমি যদি ব্যাকে যাই এখানে এবার থেকে, যে এখান থেকে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আমার ডেটা কি কি ইনসার্ট করা আছে, যদি এখান থেকে দেখতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমাকে কি মডিফিকেশন করতে হবে বা আমি কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু চেঞ্জেস এখানে নিয়ে আসবো। প্রথমত হচ্ছে আমাদের ফর্মে একটু আমরা চেঞ্জ আনবো। সেটা কিভাবে, এখানে হচ্ছে একটা বাটন অ্যাড করবো, শো ডাটা, ইনপুট টাইপ বাটন, এটা ফন্টটা একটু ছোট, দেখতে একটু প্রবলেম হয়ে যায়। বা হচ্ছে ওকে, ফন্টটা আমি একটু বড় করে নিচ্ছি, আমার একটু দেখতে এটা প্রবলেম হয় আর কি। তো এখানে দেখেন বাটন ভ্যালু দিয়ে হচ্ছে কি করতেছি আমি, ভ্যালুতে আসলে আমাকে কি দেখাবে, শো ডেটা ক্লিক উইন্ডো ডট লোকেশন ডট ইজ। তো আমরা যদি আসলে শো ডেটা, যে আমার ফাইলটা, আমাকে তো একটা অবশ্যই শো ডেটা নামে
ফাইল ক্রিয়েট করতে হবে, জেএসপি ফাইল, তা না হলে তো সে আমাকে এখানে এটা তো আসলে রিডিরেক্ট করবে কোন জায়গাতে সেটা, তাই না? সেটা এই যে এই লিঙ্কটাতে ক্লিক করলে যেন আমি হচ্ছে আমাকে সরাসরি সে শো ডেটাতে হচ্ছে রিডিরেক্ট করে দেয় আর কি, সেটাই আমরা ট্রাই করতেছি। তাহলে সেমিকোলন দিয়ে এখানে হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। এটা মোটামুটি আমাদের হয়ে গেল। এখন এটা যদি আমি কন্ট্রোল এস দিয়ে আবার একটু রান করি, দেখি এটা কেমন হলো। ওকে, নেক্সট প্রজেক্ট। তো এখানে দেখেন আগেরটা কেটে দিচ্ছি যে এখানে আমাদের একটা শো ডাটা চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি কি দেখাচ্ছে যে শো ডাটা যে ফাইলটা সেটা আমার কি নট ফাউন্ড, এখানে ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায়নি আর কি। এটা একটা কারণ হচ্ছে আমরা তো এখন আসলে শো ডাটা ক্রিয়েট করিনি, তাই না? এই জন্য তো এখন আমাকে এটার জন্য কি করতে হবে, যদি ডেটা শো করতে যাই এখানে হচ্ছে আমি আরেকটা নিউ ক্লিক করে শো ডেটা নামে জেএসপি ফাইল ক্রিয়েট করবো আর কি, যেভাবে এই যে এই বানানটা যেভাবে ছিল সেভাবে, যাতে হচ্ছে সে ফাইলটা খুঁজে পায় আর কি। তো শো ডেটা ডট জেএসপি, এটা দেখেন নেক্সট ফিনিশ। তাহলে আমার এখানে কি শো ডেটা নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। শো ডেটাতে এখন আমরা কিছু চেঞ্জেস আনবো আর কি, শো ডেটাটা আমরা কিভাবে করতে পারি। তো সেম ভাবে যেহেতু এখানেও আপনার এসকিউএলটা ইম্পোর্ট হবে, কিছু দেখাবে, শো করতেছেন আপনার এসকিউএল থেকে আউটপুট আসতেছে, আপনি কোনো একটা কোয়েরি পাঠাচ্ছেন জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাই না? তাহলে এখানে আপনাকে কি করতে হবে, এখানে হচ্ছে ইনপুট দিতে হবে আর কি। সেটা সেই আগের মতো ইনসার্টে যেরকম আমাদের ছিল, ইনসার্টে আমরা হচ্ছে এই যে সাবমিট ফর্ম যেটা, এখানে কিন্তু আমরা আর কোনো চেঞ্জ আনি নেই। এখানে হচ্ছে চেঞ্জ আনার আর দরকার নাই। পেজের পরে আমরা কি লিখবো, ইম্পোর্ট equal to java dot sql dot asterisk। এটা হয়ে গেছে, দেখেন ল্যাঙ্গুয়েজ জাভা যেটা ছিল সেটাই, কন্টেন্ট টাইপে টেক্সট এইচটিএমএল, এটা আর বাকি এখানে আর কোনো চেঞ্জেস নাই, শুধু হচ্ছে আমার এই যে এইখানে শুরুতে যেটা ইম্পোর্ট ডট এসকিউএল ডট asterisk যেটা সেটাতে হচ্ছে চেঞ্জ। ওকে, এরপর হচ্ছে আমরা আসবো এখানে কি এই বডি পার্ট, যে এখান থেকে ইয়া করব, শুরু করব। এখানে একটু টাইটেলে চেঞ্জ করে নেই, টাইটেলে হচ্ছে লিখে দিচ্ছি স্টুডেন্ট ডেটা। ওকে, স্টুডেন্ট ডেটা, এখানে এটাই হবে, সেভ করে দিলাম। এখন আসেন বডিতে আমরা চেঞ্জেস গুলো আনবো। বডিতে আমরা হচ্ছে এখানে একটা ট্যাব দিয়ে দিচ্ছি আর কি, এখানে শো করার জন্য স্টুডেন্ট ডেটা। ওকে, এটা হয়ে গেল। তো এরপরে দেখেন এই বডি পার্টে কিন্তু মূলত আমরা আমাদের জেএসপির যে কোডটা ট্রাই ক্যাচ ব্লক, যেটা যেখানে হচ্ছে আমরা আমাদের কানেকশন স্ট্রিং সহ বাকি জিনিসগুলো রাখি, সেটা হচ্ছে এখানে আমরা শুরু করবো আর কি। তাহলে এখানে আমার যে জেএসপির যে ট্যাগ সেটা শুরু করলাম, ঠিক আছে? এখান থেকে নিয়ে আমার কি হবে, ট্রাই ব্লকটা শুরু হবে এখান থেকে। ওকে, ট্রাই ব্লকের মধ্যে কি সে আগের মতোই আমরা হচ্ছে আমাদের যে ড্রাইভার কল করার যে ক্লাস সেটাকে হচ্ছে কল করবো আর কি। সেটা কি ছিল, ক্লাস ডট ফর নেম ওরাকল ডট জেডিবিসি ডট ড্রাইভার ডট ওরাকল ড্রাইভার। এখানে কিন্তু এটা ক্যাপিটাল লেটার হবে এই ড্রাইভারটা, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এখানে হচ্ছে আমি আমার সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেবো। পরের লাইনে আসি, পরের লাইনে হচ্ছে কি কানেকশন, যেটা কানেকশন স্ট্রিং যেটা সেটা কানেকশন অন তো ড্রাইভার ম্যানেজারকে
ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন গেট। এখন আমার যে কানেকশন স্ট্রিং সেটা আমি লিখবো। কানেকশন স্ট্রিংটা কি ছিল? জেডি বিসি ওরাকল থিন লোকাল হোস্ট পোর্ট নাম্বার হচ্ছে 1521 আমার এক্সপ্রেস এডিশনের। তো মোটামুটি হচ্ছে আমাদের কি এটা প্রায় লেখা শেষ। এখন হচ্ছে আমাকে কি করতে হবে যে আমার ডেটাবেস ইউজারের নাম যেটা ডিফল্ট যেটা ছিল আমরা সেটা ইউজ করতেছি। এটা এগুলো পরে হচ্ছে চেঞ্জ করা যায়। আপাতত হচ্ছে ডিফল্টটা ইউজ করব আমরা। তো আমার ছিল টেবিলে ডেটাবেজের নাম সিস্টেম আর পাসওয়ার্ড ছিল কি অ্যাডমিন। আপনারা এখানে হচ্ছে আপনাদের যে ডেটাবেজের নাম এবং পাসওয়ার্ড সেটা ইউজ করবেন আর কি। তো এখন আসেন এখানে কি করব, এখন স্টেটমেন্ট যেটা এসকিউএল এর জন্য যে স্টেটমেন্টটাকে হচ্ছে ক্রিয়েট করব আর কি। স্টেটমেন্টটাকে stmt যে ভেরিয়েবল সেটাতে রাখবো আমরা ডট ক্রিয়েট স্টেটমেন্ট যেটা সেটাকে আমরা হচ্ছে করবো। এই যে দেখেন শুরুতে যেটা চলে আসছে সেটাই আর কি। ক্রিয়েট স্টেটমেন্ট কোলন দিয়ে এটার কাজ শেষ। তাহলে স্টেটমেন্টের যে কোয়েরিটা এক্সিকিউট হবে, যে কোয়েরিটা ভিউ করার জন্য যে কোয়েরিটা মেইনলি এক্সিকিউট হবে সেটা এখন আমরা হচ্ছে লিখবো। তো সেটা কিভাবে লিখতে পারি? রেজাল্ট সেট rs stmt dot execute query। ভিউ এর জন্য আমাদের যে কোয়েরিটা ছিল নরমালি আমরা কি যে দেখতেছিলাম যে আমরা সিলেক্ট দিয়ে যেটা লিখি সেটাই। তো এখানে ওই কোয়েরিটাই আসলে পাস করব। সিলেক্ট অ্যাস্টেরিকটা হচ্ছে এই তো সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম কি আমার টেবিলের নাম যেটা হচ্ছে আমরা এসকিউএল ক্লাসে দেখতেছিলাম সেটাই হচ্ছে এখানে হবে আর কি। এটা শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা আমরা জেএসপি ফাইলের মাধ্যমে এবং জাভা কোডের মাধ্যমে সেন্ড করতেছি আর কি। তো কোয়েরি লেখা শেষ হয়ে গেল। এখন এখানে প্রিন্ট। তো রেজাল্টটা যেটা আমরা করব সেটা হচ্ছে চাচ্ছি যে একটা টেবিল ফরম্যাটে শো করার জন্য। তো সেটার জন্য আসলে আমরা কি করতে পারি? ওকে, আউট ডট প্রিন্ট এটা হচ্ছে এখানে টেবিলের বর্ডার সেট করব। টেবিল বর্ডার এটা আপনারা আপনাদের মতো করে হচ্ছে ডিজাইন করে নেবেন আর কি। তো এটা ইনিশিয়াল একটা আপনাদের দেখানো হচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা হচ্ছে মডিফাই করে নেবেন পরে। এটা হচ্ছে এখন ক্লোজ করে দিচ্ছি, বর্ডারটা দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে। তো এরপরে কি করব যে আমাদের টেবিলের যে মানে শো তো করবে টেবিল ফরম্যাটে, টেবিলের সেই টেবিল ফরম্যাটে হেডিংটা কিরকম হবে সেই হেডিংটা হচ্ছে এখন লিখবো। সেটা কিভাবে লিখতে পারি? আপনারা যদিও পারেন অলরেডি পড়ে আসছেন, তারপরেও হচ্ছে একটু দেখাচ্ছি আর কি। তো এইখানে যেটা হবে টেবিলের trth আইডি th এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে ক্লোজিং th, ওকে, তারপরে হচ্ছে আবার th। আচ্ছা,
প্রথমত হচ্ছে আমরা যেহেতু এটার পরে ডিলিটটা দেখব, তো সেটা আমরা এখানে হচ্ছে ক্রিয়েট করে নিতে পারি এখনই অ্যাকশন যেটা সেটা, অথবা হচ্ছে সেটা ক্রিয়েট না করলেও চলবে। তো যেহেতু আমি ফর্ম ক্রিয়েট করতেছি এখানে, এখানে হচ্ছে আমি লিখেই যাবো আর কি, ঠিক আছে, যে এরপর আমরা হচ্ছে ডিলিট যে পোর্শনটা দেখবো সেটা আর কি। তো এখানে হচ্ছে আমি অ্যাকশন, আমি চাচ্ছি যে আমার ওখান থেকে যাতে এই শো ডেটার এই অপশন থেকে যাতে হচ্ছে আমার ডিলিটের অপশনটা চলে আসে আর কি। ওকে, এখানে ইউজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এটা হবে না, ইউজিং এখানকার যে ওপেনিংটা সেটা দেওয়া হয় নাই, সরি। ওকে, অ্যাকশন এটা হয়ে গেল। অ্যাকশনের পরে হচ্ছে আমরা আসলে কি চাচ্ছি, যে এখানে যাতে আমাদের প্রত্যেকটা আইডির সাথে নামটা শো করে আর কি। ওকে, এরপর হচ্ছে আমাদের যে টিয়ারটা ওপেনিং ছিল সেটা হচ্ছে ক্লোজ করে দেবো আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের ডান। সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দেবো। তো ট্রায়ে আমার যেটা ছিল, ট্রায়ে আমাদের আরো কিছু পোর্শন বাকি আছে, এখানে আমরা হচ্ছে একটা হোয়াইল লুপ ইউজ করবো আর কি। এটা হচ্ছে মেইনলি আপনাদের টেবিল ফরম্যাটে দেখানোর জন্য আর কি। ডট নেক্সট, ওকে, তো এই হোয়াইলের মধ্যে আসলে আমরা কি কি লিখবো এবং রাখবো, স্ট্রিং স্টুডেন্ট আইডি equal to rs dot get string। ও আসলে কিসের মাধ্যমে স্ট্রিংটা পাবে, আমার কলামের নামটা কি আছে সেখানে, কলামের নামটা আছে আইডি নামে, ঠিক আছে, তাহলে সে এটার মাধ্যমে হচ্ছে পাচ্ছে আর কি, এখান থেকে স্ট্রিংটা, এখান থেকে স্টুডেন্ট আইডিটা সে হচ্ছে কিসের মাধ্যমে, এই আইডির মাধ্যমে পাচ্ছে। এখানে একটা দেব আউট ডট প্রিন্টলন। ওকে, তো এটা আপনাদেরকে আবারও বলতেছি, যেটা নিজেদের মতো করে নিজেদের পছন্দ মতো হচ্ছে আপনারা ফ্রন্ট এন্ডের কাজটা আসলে করতে পারেন। তো মোটামুটি হচ্ছে ডিজাইন ছাড়া বাকি কিভাবে আপনারা হচ্ছে আউটপুটটা দেখতে পারেন, তারপর হচ্ছে ভ্যালু ইনসার্ট করতে পারেন, এগুলা সব হচ্ছে আসলে সেম। ওকে, এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি যেটা ছিল এটা এখানে দিয়ে দেবো আমরা, হচ্ছে টিটি যেটা সেটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এই লাইনটা আমাদের শেষ এখানে। এরপর হচ্ছে আইডির জন্য তো শেষ হলো, আমরা হচ্ছে এখন নামেরটা দেখবো আর কি। আউট ডট প্রিন্টলন, এরপর হচ্ছে আমাদের নামের যে স্ট্রিংটা সেটা হচ্ছে রেজাল্টের মধ্যে আমরা কিভাবে আনতে পারি সেটা। ওকে, সরাসরি আনা যায় আর কি, rs ডট গেট স্ট্রিং, সরি
এটা হচ্ছে আপনাদের এটা হবে ওকে, যে কলামের নামটা যেভাবে আছে সেটা ওকে। এরপর হচ্ছে আমার টিডি যেটা ওপেনিং ছিল সেটাকে ক্লোজ করে দেবো এবং ফাইনালি হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে তো এরপর আসলে কি করব, এরপরে হচ্ছে ডিলিটের জন্য যে ফাইলটাকে রিডিরেক্ট করবে সে টেবিলের নিচে সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো আর কি। তো সেটা কিভাবে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি ধরে ধরে যাতে আবার ডিলিট করতে পারে সেটা এখান থেকে আমরা দিয়ে দেবো। সেটা কিভাবে করতে পারি, আউট ডট println তো হচ্ছে টিডি এরপর আমরা হচ্ছে ডিলিট যখন করব তখন ডিলিট রেকর্ড নামে একটা ফাইল আসলে ক্রিয়েট করব। সেটা আপাতত এখানে লিখে রাখতেছি, ফাইলটা এখনো ক্রিয়েট করা হয় নাই। তো আপাতত এটাকে হচ্ছে আমরা দিয়ে রাখতেছি। ওকে, ক্লাস স্টুডেন্ট আইডি ক্লাস যেটা হবে ডিলিটের অপশনটা চাচ্ছি এখানে। ওকে, এটার কাজ এখানে আমাদের শেষ। এখন এখানে এটা ডিলিটের অপশন দেখাবে আর কি। লাস্টের একটা লাইন লিখবো আমরা, এটা হচ্ছে এভাবে না এভাবে ওকে। তো লাস্ট হচ্ছে আউট ডট প্রিন্টলন দিয়ে এখানে হচ্ছে আমাদের যে টেবিলের রোয়ের যে ওপেনিং ট্যাগটা ছিল সেটাকে হচ্ছে ক্লোজ করে দেবো আর কি। ওকে ওকে, এটার কাজ শেষ আমাদের। এখন আমাদের তো আরেকটু কাজ বাকি, যে যদি এখানে এটা এভাবে কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি যতগুলা স্টেটমেন্ট ওপেন করলেন শুরু থেকে এই পর্যন্ত কানেকশনের জন্য সেগুলোকে কি হচ্ছে আমাদের ক্লোজও করতে হবে, তাই না? সেটা হচ্ছে কি আমরা হোয়াইল থেকে এখন বের হয়ে যাবো, বের হয়ে আউট ডট প্রিন্টলন টেবিলটাকে হচ্ছে যে টেবিলের কাজটা শুরু হয়েছিল সেটাকে কি করে দেব, এখন ক্লোজ করে দেবো আর কি। এটা হচ্ছে করে দেবো। তারপরে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল ছিল রেজাল্টের জন্য যেটা সেটা ক্লোজ করে দেবো এখন রেজাল্ট শো করার জন্য। rs ডট ক্লোজ, এরপরে হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের জন্য বা স্টেটমেন্ট ক্রিয়েটের জন্য যেটা ছিল সেটাকে আমরা এখন এখানে কল করে ক্লোজ করে দেবো। স্টেটমেন্ট ডট ক্লোজ দিয়ে এটা, আর সর্বশেষ যেটা আমরা করব কানেকশনটাকেও হচ্ছে ক্লোজ করে দেবো আর কি। তো এইভাবে দেখেন আপনার কানেকশন স্ট্রিং এর জন্য এবং কানেকশন বিল্ডের জন্য হচ্ছে যতগুলা ছিল সবগুলো আস্তে আস্তে কি শুরুতে যেগুলো হচ্ছে ওপেন করা হয়েছিল, যে প্রথমেই দেখেন কি এই যে আপনার এই রেজাল্টের জন্য একটা, তারপর হচ্ছে
স্টেটমেন্ট ক্রিয়েট করার জন্য, এটা তো হচ্ছে আপনার কোয়েরিটা এক্সিকিউট করার জন্য, এটা হচ্ছে আপনার কোয়েরিটা ক্রিয়েট করার জন্য হচ্ছে ইউজ হয়েছে। এবং এটা হচ্ছে সর্বশেষ কি একদম লাস্টে আপনার যে কানেকশন স্ট্রিংটা আছে সবার লাস্টে সেটা আপনি ক্লোজ করবেন। সবার প্রথমে কি করতেছেন যে এক্সিকিউট করার পরে যেটা সেটা, দেন হচ্ছে স্টেটমেন্টের যেটা সেটা, তারপর হচ্ছে আপনার কানেকশনটাকে আপনি ক্লোজ করতেছেন যে সেটা আর কি। তো আমাদের হচ্ছে ট্রাই ব্লকের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ক্যাচে আসলে কি করব, যে কোনো কারণে যদি আমার এই এক্সেপশনটা কাজ না করে, সেই ক্ষেত্রে তো এটা যাতে হচ্ছে ক্যাচ ব্লকে চলে যায় এবং সেটা এই ক্যাচ ব্লকের যে এক্সেপশন, ক্যাচ ব্লক যেন আমার এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারে। তো হ্যান্ডেল করতেছে যে আমরা আগের মতোই কি করব, এখানে এক্সেপশন এখানে ভেরিয়েবল ই ডিক্লেয়ার করে দেব। এবং আপনারা এখানে চাইলে একটা মেসেজ হচ্ছে শো করতে পারেন যে এর জন্য সেটা ইরোর, যে ইরোরের মেসেজটা হচ্ছে শো করতে পারেন যে কোনো একটা ইরোর পাচ্ছেন। আদারওয়াইজ দেখা যাবে যে বুঝতে প্রবলেম হচ্ছে আর কি। প্রিন্ট দিয়ে কি দিতে পারি আমরা এখানে, ওকে এখানে হচ্ছে প্যারাগ্রাফে হচ্ছে ইরোরটা দিতে পারি, ইরোর প্লাস এক্সেপশন এর গেট মেসেজ। এখানে যদি আপনি কোনো কারণে ইরোর পান সেটা তাহলে সে কিভাবে ডিল করবে সেটাই আর কি, যাতে হচ্ছে কোনো ইরোর মেসেজ আপনি পান এবং সেটা দেখে বুঝতে পারেন যে ওকে এখানে হচ্ছে তাহলে এই ঘটনা। আদারওয়াইজ এটা আসলে বোঝা সম্ভব না যে কোন কারণে ফল্ট হলো বা কোন টাইপের মেসেজ পাচ্ছেন, কারণ নানা কারণে এরর হতে পারে। আপনার দেখা গেল যে কোনো কারণে হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে এরর পেলেন। আপাতত এটা ছিল হচ্ছে আমাদের কি শো করার জন্য। এটা তো শো করার জন্য প্রিভিয়াস ইনসার্টের জন্য যে কোয়েরি ছিল আমাদের এই ট্রাই ব্লকের, ম্যাক্সিমামই হচ্ছে সেম। বিশেষ করে হচ্ছে আমাদের এই যে এই তিনটা জিনিস কিন্তু আমাদের মাস্ট লাগতেছে। প্রিপেয়ার্ড স্টেটমেন্টে নর্মালি হচ্ছে আমরা কি করি, যে আমাদের যে কোয়েরিটা সেটা করি। তাছাড়া এই যে এই দুইটা লাইন, যেমন ড্রাইভার লোড করা আর হচ্ছে কি কানেকশন স্ট্রিং, যেটা এটা কিন্তু আমার সেম থাকতেছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমার। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখেন যে আমি ক্লাস কল করে এই যে কানেকশনটা, যেটা কানেকশন স্ট্রিং, এটা আমার সেম। এখান থেকে হচ্ছে শো করার জন্য আমার যে কোয়েরি সেটা এখান থেকে শুরু হচ্ছে। এই আগের মতোই কি করতেছি, স্টেটমেন্টটা যে প্রিপেয়ার যে স্টেটমেন্ট, মানে প্রিভিয়াসলি প্রিডিফাইন্ড কিছু স্টেটমেন্ট কোয়েরি এসকিউএল এর যে স্টেটমেন্ট আছে সেগুলো রান করার জন্য আসলে আমরা এটা এইভাবে লিখি আর কি। তো রেজাল্টের এখানে আমরা একটা ভেরিয়েবল রেখে কি করতেছি, আমাদের যে কোয়েরিটা এক্সিকিউট করার জন্য, ভিউ করার জন্য আমাদের যে কোয়েরিটা আছে, সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম স্টুডেন্ট। এখন আপনি যদি এখানে অ্যাস্টেরিক দিলে হয় কি, যে আপনার টেবিলে যা যা কলাম আছে সব একদম শো করবে। আর আপনি এখন জানেন যে আপনার টেবিলে হচ্ছে আইডি আছে, নেম আছে। তো আপনি চাইলে এখানে হচ্ছে যে কোয়েরি আমরা যেভাবে লিখতাম যে সিলেক্ট ডট আইডি ডট নেম, যেটা এই যে ধরেন এখানে কি আমরা এইভাবে লিখতাম না, সিলেক্ট আইডি নেম ফ্রম স্টুডেন্ট। তো আপনি চাইলে হচ্ছে এইভাবে কোয়েরিটা আসলে লিখতে পারেন, অথবা অ্যাস্টেরিক দিলেও কিন্তু সেমই আসতেছে। অ্যাস্টেরিক দিলে যেটা হয়, এখানে যখন আমরা করে দিই তখন আসলে সিলেক্টের উপরে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিই, যে আমি এই কলামই শুধু চাচ্ছি, স্পেসিফিক কিছু কলাম। আর অ্যাস্টেরিক মানে হচ্ছে টেবিলটাতে আমার যা যা আছে সব একেবারে আসলে চলে আসবে। আর আমাদের রেজাল্টটা আমরা কি চাচ্ছিলাম, যে একটু টেবিল ফরম্যাটে দেখব। এই জন্য আসলে এখানে একটা টেবিল ক্রিয়েট করা। প্রথমে কি করলাম, যে প্রথমে আমাদের টেবিলের একটা বর্ডার দিয়ে নিলাম, তারপরে হচ্ছে টেবিলের যে কলামগুলা সেই কলামগুলা এভাবে হচ্ছে করে দিলাম। তো আপাতত এখানে নাম আর আইডি থাকলেই চলতো। তো এখানে পরবর্তীতে আমরা ডিলিটের জন্য কাজ করবো বিধায় এখানে হচ্ছে এই অ্যাকশন নামে আরেকটা কলাম ক্রিয়েট করে নিলাম আমাদের ভিউতে। ঠিক আছে, তারপরে কি করলাম, আমার এই হোয়াইলের মধ্যে আমি আসলে কি করতেছি, হোয়াইলের মধ্যে আমার যে স্টুডেন্ট আইডি গুলা আছে, আইডিতে আমি কি হচ্ছে এই আইডির মাধ্যমে যে আমি ভ্যালুটা পাস করতেছি, রেজাল্টটা যাতে এটার মধ্যে আমি পাই, সেটা হচ্ছে
প্রথমে কি আমার ডেটাবেজে কিন্তু এই কলামে হচ্ছে এই ভ্যারিয়েবলের দ্বারা আমার যে ভ্যালু সেগুলা পাস করা হচ্ছে। তো গেট স্ট্রিং এর মাধ্যমে হচ্ছে আমি সেটাকে কল করতেছি আর কি। তো এই জিনিসগুলা যেগুলা লেখা আছে এগুলা হচ্ছে আপনার টেবিলে আসলে শো করার জন্য, টেবিলের মাধ্যমে কিভাবে প্রথমে তো আপনি টেবিল ক্রিয়েট করে নিলেন, এখানে দেখেন ভিউ করার জন্য ইনিশিয়াল হেডিং গুলা ক্রিয়েট করে নিলেন। এখন প্রত্যেকটা টেবিলের কলামে এবং রোতে কিভাবে ভ্যালুগুলো আসলে শো করবেন সেগুলা শো করার জন্য আসলে এগুলা ব্রেক দিয়ে দিয়ে হচ্ছে আমরা এগুলা এত কিছু ক্রিয়েট করা। এই যে প্রথমে হচ্ছে এই স্টুডেন্ট আইডিটাকে আমি পাচ্ছি কিসের মাধ্যমে, এই স্ট্রিং গেট স্ট্রিং দিয়ে হচ্ছে এই আইডির যে সেই ভ্যারিয়েবলের মাধ্যমে। সেম জিনিসটা দেখেন নেমের ক্ষেত্রে, গেট স্ট্রিং নেমের ক্ষেত্রে নেম কলাম যে আমি ক্রিয়েট করছি আমার টেবিলে সেটা আমি এখানে দিলাম। আর এটা কেন, এটা হচ্ছে ওই যে আমরা হচ্ছে ডিলিটের একটা অপশন রাখবো, এই জন্য এখানে আপাতত ক্লিক করলে ডিলিটে ক্লিক করলে আপনি এরর দেখবেন, যেহেতু আমরা ডিলিট নিয়ে কোনো কাজ এখনো করি নাই এবং ডিলিট ফাইলও ক্রিয়েট করি নাই। তো আপাতত হচ্ছে এখানে আমি এটার জন্য একটা অপশন রেখে দিলাম আর কি, ডিলিটের অপশনটা। তো হয়ে থেকে বের হয়ে হচ্ছে আমি যে যে কানেকশন আমার ওপেন করা ছিল সবগুলাই আস্তে আস্তে আমি কি করলাম, একটা একটা করে ক্লোজ করলাম। সবার লাস্টে হচ্ছে আমার এটা যে কানেকশন সেটাকে ক্লোজ করলাম আর কি। এরপর ক্যাচ ব্লক। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি, আমার ট্রাইয়ের কাজ শেষ। মানে আমার যদি কোডটা কাজ করে সেই ক্ষেত্রে হচ্ছে এর মধ্যেই আমার রেজাল্টটা আমাকে শো করবে। যদি কোনো কারণে হচ্ছে কাজ না করে তাহলে যেন আমার এই ব্লকে চলে আসে। তো আগে আমরা যেটা করতেছিলাম যে সাবমিট ফর্মে বেশি কিছু করি নাই, সেটা হচ্ছে কি শুধু এখানে খেয়াল করে দেখেন এক্সেপশন দিয়ে প্রিন্ট দিয়ে ই যেটা সেটাই হচ্ছে প্রিন্ট করে দিছে। তো এখানে আমরা আবার একটু চাচ্ছিলাম যে ইরর মেসেজ দেখা, এই জন্য এটা আসলে এইভাবে প্রিন্ট করে দেওয়া, তাছাড়া আর কিছুই না। তো এটা আমরা একটু দেখি। তাহলে এখানে এই যে আমার যে শো ডাটাটা এটা আমরা আবার একটু ওকে, আমার এটা ঠিক আছে না ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমাদের। ওকে, এখন হচ্ছে আমরা এটা একটু আসলে রান করে দেখতে চাই আমাদের এখানে কি অবস্থা হচ্ছে, আসলে ওটার কি অবস্থা। তাহলে আমরা ফর্মে ব্যাক করবো, ব্যাক করে এখানে একটা রানে ক্লিক করবো আর কি। ওকে, প্রথমে হচ্ছে আমাদের এখানে সি দিয়ে আমরা আরেকটা ভ্যালু পুট করে দেখি আর কি। দিলাম হচ্ছে ফয়সাল দিয়ে হচ্ছে সাবমিট করলাম, ফয়সালটা আমার এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো যদি ব্যাকে আসি, এখন আমি আমার সব ডেটাগুলো আসলে দেখতে যাচ্ছি। রিফ্রেশ করে নিই এটা যদি, তাহলে দেখেন এই শো ডেটাতে যদি এখন আমি ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে আমার ফয়সাল যেটা আমি ইনপুট দিলাম সেটা কিন্তু এখন চলে আসছে, যে টেবিল ফরম্যাটে আমার এখানে চলে আসছে আসলে, ঠিক আছে। তো সাদিয়া এখানে দুইটা যে আমাদের আছে বাই ডিফল্ট, এটা আমরা হচ্ছে ডিলিট করব যখন আমাদের ডিলিট কাজ করে। এবং অ্যাকশনের মধ্যে যে দেখেন ডিলিটটা আমি চাচ্ছিলাম, এখানে লিংক অ্যাড করে দিছি এবং এই লিংকের মধ্যে আসলে কি আছে এখানে ইয়া হয়ে আছে। আমার কোড খেয়াল করে দেখেন এখানে আসলে এই শো ডেটা যে সেটা হচ্ছে সরি, এই যে এখানে দেখেন ডিলিট নামে যে আমরা ফোল্ডারটা ফাইলটা ক্রিয়েট করবো জেএসপি, সেটা কিন্তু আমার এই ডিলিটের এখানে আমি আসলে কোড করে দিছি, যাতে হচ্ছে আমার এই কোডটাতে সে রিডিরেক্ট আমাকে করে দেয় আর কি। তো যেটা যেহেতু ওইটা এখন আমরা ক্রিয়েট করি নাই সেজন্য এটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা ওইটা নিয়েই কাজ করব। তো এখন যদি আপাতত ডিলিটে ক্রিয়েট করেন, দেখেন এখানে কি দেখাচ্ছে যে ডিলিট নট ফাউন্ড আর কি। ওকে, ঠিক আছে। এই শো ডেটার ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এভাবে আপনারা আপনাদের প্রজেক্টে ডেটাগুলা ভিউ বা শো করতে পারেন, এটা ঠিক আছে। এটাকে হচ্ছে আপনার রিডও বলা চলে, যে রিডও করতে পারেন আর কি। তো আমাদের ক্রুড অপারেশনের ক্রিয়েট আমাদের দেখা শেষ, আমাদের হচ্ছে রিড করা ডেটা আমরা রিড করতে পারতেছি, ভিউ করতে পারতেছি, ঠিক আছে। তো সেটাও শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমরা ডিলিটটা দেখবো আর কি।